আপনি আল্লাহরে বললেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ আমারে চাউল দেন, ডাল দেন, আমারে রুটি খাওয়ান, আল্লাহ আমারে কলা খাওয়ান, আল্লাহ আমার তরি তরকারি লাগবে, আপনি ব্যবস্থা করে দেন। এই যে আল্লাহ আল্লাহ বলতেছেন, দোয়া করতেছেন, এটাও আলাদা একটা ইবাদত। এটা কি আলাদা? তবে আমাদের বর্তমান সময়ের মুসলমানরা এই ইবাদতটা থেকে একদম দূরে। এটা দূরে থাকার কারণ হলো এই যুগে সবাই শুধু মতভেদ নিয়ে আছে। দোয়াটা কখন করব, এখন না তখন, নাকি তখন না এখন, এই টেনশনে আছে গত 4 বছর। এই টেনশনের কারণে উনি আল্লাহর দরবারে হাত তোলার সুযোগ পায় নাই, যে আসলে হাতটা তুলমু কখন। এই টেনশনে হাতই তোলে না। 2-3 বছর এটা নিয়ে শুধু গবেষণা করতেছে, যেটা আসলে কখন উঠামো হাতটা, এই টেনশনে। আর দোয়াই করেন আল্লাহরে, ভুলেই গেছে দোয়া করতে। এগুলো 1 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, আবু দাউদের বর্ণনা 1173 নম্বর হাদিস। বলেন তো দোয়া ইবাদত, বলেন দোয়া, আবার দোয়া, দোয়া ইবাদত। মানুষ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আসার পর বললেন, শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে ভুগতেছি, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মানুষ আইসা অভিযোগ করলেন, বৃষ্টি আমাদের দরকার, আপনি দোয়া করেন। ফাআমারা বিমিম্বার, নবীজি বললেন একটা মিম্বর বানাও। ফাউদি আলাহু ফিল মুসাল্লা, মিম্বর বানানোর পর মিম্বরটা ঈদগাহে বিছাবা, ঈদগাহে বসাবা। ওয়া ওয়াদান নাসা ইয়াওমান ইয়াখরুজুনা ফিহি, ওয়াদা করলেন মিম্বর স্থাপন করার পর অমুক দিন সূর্য ওঠার পর আমি তোমাদেরকে নিয়ে ঈদগাহে যাব, দোয়া করব আল্লাহর কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, فخرج رسول الله صلى الله عليه وسلم حين بدا حاجب الشمس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন যখন সূর্য মোটামুটি উদিত হয়েছে, চারদিকে আলো ছড়িয়েছে, গরমও মারাত্মক পড়ে গেছে। সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন ঈদগাহে, যেখানে মিম্বর বসানো হয়েছে। তো ঈদগাহে যাওয়ার পর ফাকআদা আলাল মিম্বার, নবীজি মিম্বরের উপর বসলেন। বসার পর বললেন, আল্লাহু আকবার। কি বললেন? এটা মিম্বরে বসে বললেন। এরপর পড়লেন আলহামদুলিল্লাহ। কি বললেন? এরপর নবীজি যেই কথাটা বললেন, এই কথাটা আপনাদেরকে আমি পরে বলতেছি। কথা থেকে আগে 3টা কথা আমরা শিখে নিই। বলেন আমার সাথে, সমস্যা বান্দার, পেশ করার হুকুম আল্লাহর, সমাধান করার ওয়াদা আল্লাহর। আবার সমস্যা বান্দার, সমস্যা পেশ করার হুকুম আল্লাহর, সমস্যার সমাধান করার ওয়াদা আল্লাহর। আমি আশাবাদী তত কঠিন কথা না 3টা। তাহলে আমরা এইভাবে বলি, সমস্যা আমাদের, বলেন সমস্যা। এই সমস্যাটা পেশ করার হুকুম কার? আমরা পেশ করার পর সমাধান করার ওয়াদা কার? এই তো সহজে বুঝে আসছে। এই 3টা বাক্য সারা জীবন মনে রাখবেন। আপনার কি সমস্যা? আমার মেয়ে বিয়ে হচ্ছে না। ও আচ্ছা, আল্লাহ হুকুম করছে, বলেন আল্লাহর কাছে। হুজুর বললে কি হবে? আল্লাহ ওয়াদা করেছেন আপনার সমস্যার সমাধান করবে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার দোকানে ব্যবসা বাণিজ্য উন্নতি নেই। ও আচ্ছা, এটা সমস্যা আপনার? হ্যাঁ, আল্লাহ হুকুম করছে, সমস্যা আল্লাহর কাছে পেশ করেন। আচ্ছা করলাম, কি হবে? আল্লাহ ওয়াদা করেছেন আপনার সমস্যার সমাধান করবে। আমি আপনি একসাথে আল্লাহকে, সারা দুনিয়ার সবাই যদি বলি আল্লাহ আমার এই সমস্যা, আপনি বললেন আরেকটা, একসাথে সব দরখাস্তগুলো আল্লাহ প্রথমে গ্রহণ করবে। সুবহানাল্লাহ, গ্রহণ করেই ফেলবে। দরখাস্ত সাথে সাথে গ্রহণ, বিশ্বাস করেন। যতবার বলবেন ততবার গ্রহণ। হ্যাঁ, দরখাস্ত মঞ্জুর আল্লাহ কখন করবেন এটা আল্লাহ জানেন। আল্লাহ দেখবেন, আমরা 4 জন আল্লাহকে বলছি আল্লাহ আমার জ্বর ভালো করে দেন। 4 জনের জ্বরের মধ্যে একজনের ভালো হয়ে গেছে, আরেকজনেরটা কালকে হয়েছে, আরেকজনেরটা হয়েছে 5 দিন পরে, আরেকজনেরটা হয়েছে 10 দিন পরে। দোয়া করছি একসাথে। জ্বরের মিটারও এক, মাইপা দেখছি 102 সবার। না পা ট্যাবলেট ডাক্তার দিছে, আল্লাহর নামে সবাই খাইছি, সবাই আল্লাহরে বলছি আল্লাহ জ্বর ভালো করে দেন। একজনের 1 দিন পরে হয়েছে,
আরেকজনের 2 দিন পরে, আরেকজনের 4 দিন, আরেকজনের 10 দিন পরে। তাহলে একই দোয়া কারোটা কবুল হলো একদিনে, কারোটা 2 দিনে, কারোটা 4 দিনে, কারোটা 10 দিনে। নবীজি বলেন কারটা কখন কবুল হবে এইটা আল্লাহ তাআলা ওই বান্দার ভালো দিক লক্ষ্য করে সময় অনুযায়ী তার দোয়াটা কবুল করে। দরখাস্ত কবুল হয়ে যায়। এই যে আমি আপনি যা বলবো আল্লাহ নিয়ে নেয়, কিন্তু হ্যাঁ এটা কখন সমাধা করবে নবীজি বলেন যখন তোমার সুবিধা, আর রব জানে তোমার কখন সুবিধা, ঠিক তখনই তোমারটা কবুল করবে। তাহলে এই 3টা বাক্য মনে থাকবে না ইনশাআল্লাহ। এবার নবীজি কি বলে দেখেন, শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখারাল মাতারি আন ইবানি জামানিহি আনকুম وقد أمركم الله أن تدعوه ووعدكم أن يستجيب لكم। তোমাদের অভিযোগ হলো বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, এটা হলো তোমাদের অভিযোগ। আল্লাহর হুকুম হলো আল্লাহর কাছে সমস্যাটা পেশ করো। সুবহানাল্লাহ। তোমাদের অভিযোগ হলো বৃষ্টি হয় না। ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউ, আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমরা যেন আল্লাহর কাছে দোয়া করো আর সমস্যাটা পেশ করো। ওয়া ওয়া'আদাকুম আইয়াস্তাজিবা লাকুম, তোমরা যদি দোয়া করো আল্লাহর ওয়াদা তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী দোয়া করতে লাগলেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব, যিনি দয়ালু, অসীম করুণাময়, পরম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা চান তা করেন। এরপর নবী বলেন আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ আপনি হলেন আল্লাহ। বলেন না সবাই আল্লাহ, আপনি আল্লাহ। কি সুন্দর কথা শিখাইছে দেখেন, আল্লাহ আপনি আল্লাহ। তো আল্লাহ তো আল্লাহই। নবীজি বলতেছে আল্লাহ আপনি আল্লাহ। এটা মানে নবীজি কত বড় গোলাম, কত বড় দাস আল্লাহ। নবী নিজেরে প্রকাশ করতেছে, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আল্লাহ আপনি তো আল্লাহ। এটা বলার পরে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র, আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র। আনজিল আলাইনাল গাইসা, আল্লাহ আমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না, আমাদের উপর আপনি বৃষ্টি নাজিল করেন। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, আল্লাহ আমাদেরকে যে বৃষ্টিটা দিবেন এটা যেন আমাদের জন্য শক্তির কারণ হয়। আর এই বৃষ্টি আমরা যেই কারণে আপনার কাছে চাইলাম ওই কারণ পর্যন্ত যেন আমি আমার সাহাবীরা পৌঁছতে পারি, উপকারী বৃষ্টি আমাদেরকে দান করেন। এইটা বইলা নবীজি কি করলেন, রফা ইয়াদাইহি, হাত উঠাইছে। ফালাম ইয়াজাল ফির রফই, উপরে উঠাইতে উঠাইতে এরকম উপরে উঠায় ফেলছে। হাত্তা বাদা বায়াদু ইবতাইহি, চাদর ছিল গায়ে, চাদর এইভাবে উপরে উঠে গেছে। আম্মাজান বলেন চাদর এত উপরে উঠছে নবীজির বগলের নিচের 2 পাশের সৌন্দর্যতা সবাই দেখতেছিল। সুম্মা হাওয়ালা আলা নাসি যহরা, এরপর মানুষের দিকে পিঠ দিলেন, মানে এরকম মানুষ নবীজি পিঠ দিলেন। পিঠ দেওয়ার পর কাল্লাবা রিদাআহু, চাদরটা উল্টায় নিলেন। সুম্মা আকবালা, আবার মানুষের দিকে মুখ করলেন। মুখ করার পর নাজালা, মিম্বর থেকে নামলেন। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আম্মাজান বলেন নবী নামাজে, নবী নামাজে, নবীজি নামাজে আমরা আকাশের দিকে তাকায়া দেখি আনশা আল্লাহু সাহাবা, আল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন করে দিয়েছে। ওয়া বারাকাত ওয়া আমতারাত বিইজনিল্লাহ, আকাশে গর্জন শুরু হয়ে যায়, আকাশের ডাকাডাকি শুরু হয়ে যায়, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায়। আম্মাজান বলেন ডাকাডাকি শুনলাম, বিদ্যুৎ দেখলাম, হঠাৎ দেখি আল্লাহর হুকুমে ওয়া আমতারাত বিইজনিল্লাহ, বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। দোয়া ইবাদত, বলেন দোয়া ইবাদত।
হাদিসটা শেষ হয় নাই, শেষ করে ফেলি, দেখেন পরে কি বলে নবীজির বিবি। ফালাম ইয়াতিল মাসজিদ হাত্তা সালাতিস সুয়ুল, নবীজি ঈদগাহ থেকে মসজিদে আসতে পারেন নাই, এর আগেই দেখা যায় রাস্তাগুলা পানিতে প্লাবিত হয়ে গেছে। নবীজি পিছনের দিকে তাকায় দেখে তার সাহাবীরা ঘরের দিকে দৌড়ায়, বাড়ির দিকে দৌড়ায়। মনে করেন আপনারা ঈদগাহে আছেন, বৃষ্টি শুরু হয়েছে, সব দৌড় দিলেন বাড়ির দিকে। ফালাম্মা রাআ সুরআতাহুম ইলাল কিন্নি, নবী যখন দেখলেন তার সাহাবীরা বাড়ির দিকে দৌড়ায়, ঘরের দিকে দৌড়ায়, দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজি সাহাবীদের দৌড় দেখা একটা হাসি দিলেন, হাসির কারণে নবীর মারির দাঁতগুলা দেখা গেছে। দেখো কেমনে দৌড়ায় সাহাবীরা, একটা হাসি দিচ্ছে। তাহলে কি শিখলাম? দোয়া ইবাদত, বলেন দোয়া ইবাদত। এই হলো হাদিস থেকে দ্বিতীয় দৃষ্টান্ত আমরা জানলাম। দৃষ্টান্ত নাম্বার 3, তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া, কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা, ফিতনা ফাসাদের জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো। এখন জামানাটা কিসের? নবী বলেন ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমান। সাহাবীদেরকে আল্লাহ নবী অন্য বর্ণনায় বলেন, ওই জামানায় আমার উম্মত ইবাদত করবে, আল্লাহ তাআলা একজনের ইবাদতের সওয়াব দিবে 50 রাজুলান, 50 জন ইবাদত করলে যেই সওয়াব, আমার একজন উম্মতকে 50 জনের সওয়াব দেওয়া হবে। সাহাবীরা বললেন হুজুর কোন 50 জন? সাহাবীরা বললেন হুজুর কোন 50? এটা কি আমাদের 50 না ওই যুগের 50? যেমন আমরা এই যুগে আছি, হুজুর এটা কি ওই যুগের 50 জন মানুষের সওয়াব নাকি আমাদের 50 জনের সওয়াব? নবীজি বললেন বাল আজরু 50 মিনকুম, বরং তোমরা যে আমার সামনে বসা সাহাবীরা আমাকে দেখছো, আমি তোমাদেরকে দেখছি, তোমাদের 50 জনের সওয়াব আমার ওই শেষ জামানার এক উম্মতকে দেওয়া হবে। এই যুগে ইবাদত করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার, এই যুগে ইবাদত করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে বেশি ইবাদত করার তৌফিক দান করেন। এ গেল 3 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ। বেসাল লাগবে না, ফ্যান তো আছে ভাই, বসেন আপনি। এই কিতাবের 6895 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, বান্দা যখন কোন একটা ভালো ইবাদতের অভ্যাস গ্রহণ করে, এটা একটু বুঝিয়ে দিই আমি। এবার আজকে মাঠে যারা মাগরিব পড়ছেন, সম্ভবত কালকে মাগরিবের পর যে আমলগুলা করেছেন আজকে করেন নাই। আজকে মাঠে যারা মাগরিব করেছেন, নিয়মিত যে আমলগুলা আপনারা মাগরিবের পরে করতেন আজকে করেন নাই। আমি কিন্তু করেছি সবগুলা, আমার যেগুলা করার আমি এটি করেছি। এই জন্য আপনারা আমারে দেখছেন, হুজুর আইছে আমল ছেড়ে হুজুরে দেখতে হবে, ঠিক করেন নাই। আপনারা তো আপনাদের আমল করা উচিত ছিল। আপনারা মাগরিবের পরে গতকালকে যে আমলগুলা করতেন আজকে আমলটা করতেন, আজকে তো সুযোগ ছিল। আমি তো সুন্নত পড়তে পড়তে আমারও দেরি হয়েছে, তো আপনারা দাঁড়িয়েছিলেন, অনেকে দেখতেছিলেন না, আপনি দেখতে থাইকেও আমলগুলা শেষ করে ফেলতেন। তো আমি আপনাদেরকে যে হাদিসটা বুঝাই, বোঝানোর পর ইনশাল্লাহ দেখবেন আজকের পরে কোনো মাহফিলে গেলেও আপনাদের আমলটা ছুটবে না ইনশাল্লাহ। ভবিষ্যতে কোনো মাহফিলে গেলাম, সমস্যা কি, মাহফিলে গেলাম, আমার আমল যেন না ছুটে। কারণ আপনি আমার রবকে খুশি করছেন প্রতিদিন মাগরিবের পরে কিছু আমল করে, কিন্তু আজকে আপনি রবের ওই আমলটা করলেন না, রব তো খুশি হবে না যে আমার বান্দা মাহফিল হলো দেখা আজকে ইবাদতটা করলো না, এটা কোনো কথা? তা হাদিসের অনুবাদটা শোনেন আগে। আপনার একটা অভ্যাস কি জানেন? আপনি প্রতিদিন মাগরিবের পরে মসজিদের এক কোনায় বৈশা বৈশা কিছু ইবাদত করেন, যেটা এলাকাবাসী জানে না। সর্বোচ্চ ইমাম সাহেব হয়তো জানে, বইলা দিচ্ছেন ইমাম সাহেবের, বা ইমাম সাহেব জানে না, আল্লাহ জানে।
এরকম কিছু ইবাদত আপনি মসজিদের কোনায় বসে বসে একা একা করেন, যেটা কেউ জানে না। অথবা আপনি ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে কিছু জিকির করেন মসজিদে। সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়েন। হাদিসে আসছে, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে পড়ে, জামাতে পড়ার পর সে যদি বসে থাকে, কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত সে বসে বসে যদি আল্লাহর জিকির করে, সূর্য উদিত হওয়ার পর হারাম সময় চলে যাওয়ার পর সে যদি সাল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ে, কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তার আমলনামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব আল্লাহ লিখে দেয়। এই আমলটা আপনাদের মধ্যে কেউ কেউ ডেলি করে, যেটা এলাকাবাসী আমরা অতটা খেয়াল করি না, কিন্তু আপনি করেন। হঠাৎ কি হয়েছে, একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন, এই দিন ফজরের সালাম ফিরানোর পর তাড়াতাড়ি বাসায় চলে গেছেন, বাড়িতে গিয়ে যদ্দূর পারছেন ইবাদত করে তাড়াতাড়ি শুয়ে গেছেন। এর মানে অসুস্থতার কারণে আজকে ইবাদতটা আপনি প্রতিদিনের মতো করতে পারেন নাই। অথবা মাগরিবের পরে আপনি অসুস্থতার কারণে প্রতিদিন যে ইবাদত করতেন আজকে সেটা করতে পারেন নাই অসুস্থতার কারণে। এখন আপনি যে অসুস্থতার কারণে করতে পারেন নাই, ব্যাপারটা দুনিয়াবাসী না জানলেও কে জানে? এই কথাটা বুঝে আসছে সবার? এবার হাদিস শুনেন কি বলে নবী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ সুম্মা মারিদা, কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর, সুম্মা মারিদা, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, এক বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, প্রতিদিন নিয়ম করে করে সে ইবাদত করে, এমন সুন্দর সুন্দর ইবাদত, নবীজি বলেন হঠাৎ ওই বান্দা অসুস্থ হয়ে যায়, যাওয়ার পর কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, তার সাথে তার আমলনামা লেখে যেই ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, ও ফেরেশতা লেখা বন্ধ রাখো না, ও অসুস্থতার কারণে গতকালকের ইবাদত গুলা করতে পারে নাই, আমি আল্লাহ তো কম দিতে পারি না, আমি তো জানি ও সুস্থ থাকলে আজকে ইবাদতটা করতো, অসুস্থতার কারণে করে নাই, তো সমস্যা কি করে নাই, তুমি সওয়াব লেখা বন্ধ করবা না, গতকালকের মতো আজকেও সওয়াব লেখো। আমার বান্দা যে ইবাদত কেন করে না সেটা তো আমি জানি, সওয়াব লেখো। আল্লাহ আমাদের সকলকে পার্সোনাল কিছু ইবাদত আমরা করার তৌফিক দান করেন। আপনি কিছু কিছু পার্সোনাল ইবাদত যেটা কেউ জানবে না, এই কিছু ইবাদত গ্রহণ করেন। হঠাৎ যেদিন করতে পারবেন না, আপনার এই পার্সোনাল ইবাদতটা জানে কে? সেদিন আল্লাহ ফেরেশতাকে বলবে, আমার বান্দা যে করতো ইবাদতটা সেটা তো আমি জানি, আর আজকে কেন করে না সেটাও আমি জানি, সওয়াব লেখা বন্ধ করবা না, লিখতে থাকো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এগুলো 4 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 5, হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামে, 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদা, অথবা ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। ফাদলুল ইলমি খায়রুন ওয়া আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। মাগরিবের নামাজ পড়ার পর আপনাদের মসজিদের ইমাম সাহেব শুধু সুন্নত পড়ে রুমে চলে গেছেন, আলাদা নফল পড়ে নাই, কিন্তু আপনারা এলাকাবাসীর সহজ সরল কয়েকজন মানুষ অতিরিক্ত কয়েক রাকাত নফল পড়ছেন, বসে বসে চিন্তা করতেছেন আমরা এত নফল পড়ি, ইমাম সাহেব পড়লো না, 2 রাকাত সুন্নত পড়া করে নাকি? তো গিয়ে দেখলেন ইমাম সাহেব রুমে বৈশা বৈশা বুখারী কিতাব মোতালা করতেছে, উনি বুখারী পড়া এক মাদ্রাসা এটা পড়তেছে। অথবা আগামীকালকে উনি আপনাদের মসজিদে বয়ান রাখবে, ওই বয়ানটা বৈশা বৈশা উনি কোরআন হাদিস অনুযায়ী দেখতেছে, কিন্তু উনি শুধু সুন্নত পড়ে চলে আসছে। আপনারা নফল ইবাদত যে করলেন এটার সওয়াব অনেক বেশি সওয়াব, কোনো সন্দেহ নাই। নবী বলেন, তোমরা সাধারণ মানুষের নফল ইবাদতের চাইতে আলেম যে ঘরে বৈশা বৈশা কোরআন হাদিস অধ্যয়ন করতেছে, তার অধ্যয়নটা আমি নবীর কাছে বেশি প্রিয়, বেশি দামি। কেন? তোমাদের ইবাদতটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে ওই আলেম বলবে,
এই জন্য আলেমের পড়াশোনাটা বেশি জরুরি। আলেমের উপর একটা এলাকা ডিপেন্ড করে, একটা সমাজ ঘুরে যায় একজন আলেমের মাধ্যমে। একটা আলেমের মাধ্যমে একটা সমাজের পরিবর্তন হয়, একটা সমাজ ঠিক হয়ে যায়। তো আলেম যে সমাজটা ঠিক করবে কিভাবে? কয় বিদ্যার আলোকে। আলেমের বিদ্যাটা আসবে কিভাবে? কয় পড়াশোনা করার মাধ্যমে। নবীজি বলেন, হ্যাঁ তোমরা করবা নফল ইবাদত, আলেম এলেম অন্বেষণ করবে। আলেমের এলেম অন্বেষণ তোমাদের উপকারের জন্যই, যেহেতু সে এলেম অন্বেষণ করে, এই জন্য মনে রাখবা তোমাদের ইবাদতের অনেক দাম, অনেক দাম। তো তোমাদেরটার চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি। এর মানে কিন্তু আপনারা নফল নামাজ ছেড়ে দিয়েন না, নাউজুবিল্লাহ। আপনাদেরটা তো সওয়াব আছে। বুঝাইতে চাইলাম ইবাদতের একটা হাদিসে আসছে একটা ব্যবহার, শুধু আমি এটা আপনাদেরকে বলা উদ্দেশ্য। এই হলো হাদিস থেকে 5টি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বড় নফল যে কোনো ইবাদত গুরুত্ব সহকারে করার তৌফিক দান করেন। এগুলো আজকের 5 আলোচনার 3 আলোচনা। আলোচনা নাম্বার 4, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। বলেন, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার নিজে আমল করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। একটা নিজে নিজে আমি আমল করব, সওয়াব হবে। আরেকটা আমল আছে যে আমলটায় আরেকজন লাগবে, ওই আরেকজনের মাধ্যমে সওয়াব কামাই করা। তাহলে উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নিজে ইবাদত করে উপকারিতা লাভ করা, 2 অন্যের সাহায্য ইবাদত করে উপকারিতা লাভ করা। যেমন নিজে ইবাদত করে উপকার লাভ করা, তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, কোন বান্দা যখন কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি। নবীজি বলেন, আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটি অক্ষর, 3 অক্ষরে 30টা নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। মাগরিবের 20 মিনিট আগে মসজিদে চলে আসছে, বৈশা বৈশা আমপারা পড়তেছে, আলহামদু আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আলহামদু। মজনা সাহেব আমার পড়াটা একটু শোনেন তো। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আলহামদু। মজনা সাহেব আমার পড়াটা হয়েছে, আলহামদু দেখেন তো হয়েছে কিনা। এরকম আপনি বৈশা বৈশা মজনা সাহেবরে বলতেছেন, ইমাম সাহেবরে বলতেছেন, আলহামদু হুজুর পড়াটা হয়েছে আমার, আলহামদু পড়াটা হয়েছে, এরকম বলতেছেন। আমি মোট 8 বার বললাম, আল্লাহ আমার আমল নামায় 400 সওয়াব দিস। আপনিও লাগলে আপনারা মনে মনে ঘুরে ফেলেন। আলহামদুতে 5 অক্ষর, 5 10 50, আমার মোট 450 হয়ে গেছে। কারণ আবার আলহামদু, আবার হয়ে গেছে আরো 50, 500 হয়ে গেছে আমার। মানে আমি যতবার আলহামদু, এই যে আবার 550। ইয়াকিন কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে? ইয়াকিন যে আপনি আলহামদু 600, এটা পড়ার সাথে সাথে আপনার আমল নামায় 50টা নেকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হেফজখানার পোলাবানগুলার সওয়াব কি পরিমাণ, হ্যাঁ মাশাআল্লাহ। এই যে এদেরকে আদর করবেন, বাচ্চাগুলারে মহব্বত করবেন, মায়া করবেন, এদের কি পরিমাণ নেকি। এরা মাঝে মাঝে দুষ্টামি করলেও একটু ছাড় দিয়ে, ছোট মানুষ নাবালেক বাচ্চা একটু দুষ্টামি তো করবেই। আপনি এমন রাগ হন, এভাবে ধমক দিয়ে না, কারণ এই বাচ্চার বয়স 8, সিনায় 30 পারা। এ তো এখনো নাকের পানি মুছতে জানে না, তে তো 30 পারা সিনায় নিয়ে নিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে 1 অক্ষরে 10 নেকি, এই নেকি কেন ছাড়বো আমরা? নিয়মিত বেশি বেশি আমরা এই নিজস্ব আমলটা করে সওয়াব কামাই করার তৌফিক দান করে। এবার শুনি অন্যের সাহায্যে নেকি করা, এটা কেমন? আপনি দান করবেন, তো দান কেমনে করবেন?
কথার কথা। আপনি একজন অসহায় দরিদ্রকে দান করবেন, অসহায় দরিদ্রকে দান করলে সওয়াব পাবেন আপনি, বাকি ওর সহযোগিতায় সওয়াবটা পাইলেন। আত্মীয় স্বজনের গরিব যারা, তাদেরকে জাকাত দিলে লাভ আপনার। আল্লাহ বলে ওরা আছে বলেই তো তুমি সওয়াব পাইছো। সুবহানাল্লাহ। ওদেরকে তুমি জাকাত দিতে পাইছো বলেই তো সওয়াবটা পাইছো, তুমি তো পাইতা না। সহিহ বুখারীর বর্ণনা 5353 5353 নম্বর হাদিস। 5353 কিভাবে হয়? 5353 না, এইভাবে। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আওয়াস সাইমিন নাহার আল কাইমিল লাইল। কোন ব্যক্তি যদি অসহায় বিধবা নারীর প্রতি সহায়তা প্রদান করে, অসহায়দের কাছে সহায়তা পাঠিয়ে দেয়, বন্যায় কত নারী তার স্বামীকে হারিয়েছে, এই অসহায় বিধবা নারীদেরকে তালাশ করে করে তাদের কাছে সাহায্য পৌঁছায় দেয়। নবীজি বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা তার আমল নামায় এই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। অসহায় দরিদ্র বিধবা তাদের প্রতি সহায়তার হাত বাড়াইলেন। জিহাদ করলে যে সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, সারাদিন রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ আপনারে এক আমলের সওয়াব এতগুলা দান করবে। তাহলে এটা অন্যের সাহায্যে উপকারিতা আমরা লাভ করলাম। এ হলো আজকের আলোচনার 4 নম্বর আলোচনা। আজকের আলোচনার সর্বশেষ আলোচনা, মন দিয়ে শোনা, খুব গুরুত্বপূর্ণ কথা। খাতা কলম হইলে ভালো হইতো, 5 নাম্বারটা এটা লিখে রাখলে। আচ্ছা আমি বলি, আপনারা মন দিয়ে শুনলে আশা করি মনে থাকবে। বলেন, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। অর্থাৎ আমরা সাধারণত 5 মাধ্যমে ইবাদত করি। মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, মানে আমরা 5 মাধ্যমে ইবাদত করি। বলেন, 1 অন্তর দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 টাকা দিয়ে, 5 শরীর এবং টাকা দিয়ে। এই 5 মাধ্যমে আমরা ইবাদত করি। তাহলে আবার সুন্দরভাবে আমি বাংলাদেশি ভাষায় বলি, এরপর না হয় একটু সুন্দর বাংলায় বলি। হ্যাঁ, 1 নাম্বার অন্তর দিয়ে, 2 নাম্বার মুখ দিয়ে, 3 নাম্বার শরীর দিয়ে। খালি মনে রাখবেন অন্তর, মুখ, শরীর। তাহলে 1 নাম্বার অন্তর দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 টাকা পয়সা দিয়ে। 4 নাম্বারটা পকেটের দিকে খেয়াল রাখেন, তাহলে হয়ে যাবে। 5 নাম্বার শরীর এবং টাকা। এই 5 মাধ্যমে আমরা ইবাদত করি। এবার 5টার একটা নাম দিই আমরা। প্রথমে কি দিয়ে বলেন তো ইবাদত করি? এটাকে বলা হয় আত্মিক ইবাদত। কি বলা হয়? মানে আত্মা দিয়ে। আত্মিক ইবাদত মানে আত্মা দিয়ে যে ইবাদতটা। তো এটা একটা সুন্দর নাম না দিলে তো মুখস্থ থাকবে না আমাদের জন্য। অন্তর দিয়ে যে ইবাদত, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। 2 নাম্বার মুখ দিয়ে ইবাদত, আপনারাই বলতে পারবেন মৌখিক ইবাদত। 3 নাম্বার শরীর দিয়ে, এটা 2টা নাম দিতে পারেন, শারীরিক অথবা দৈহিক ইবাদত। যদি বলেন দেহ দিয়ে তাহলে দৈহিক, যদি বলেন শরীর দিয়ে তো শারীরিক ইবাদত। 4 নাম্বার অর্থ দিয়ে। কি দিয়ে? মানে টাকা পয়সা আর কি, অর্থ। তো অর্থ, অর্থ বাংলাটা বললে আর্থিক ইবাদত। অর্থ দিয়ে আর্থিক ইবাদত। 5 নাম্বার শরীর দিয়ে, অর্থ দিয়ে, এটার নাম দিব আমরা শারীরিক এবং আর্থিক ইবাদত। 5 নাম্বারটা। তাহলে বলেন তো 1 নাম্বার ইবাদতের নাম কি? আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি জিনিস? অন্তরের সাথে সম্পৃক্ত ইবাদতটা কি? এই জায়গায় আপনারা কোন নিয়তে আসছেন? কারে খুশি করার জন্য? এটাই অন্তরের ইবাদত। সুবহানাল্লাহ। এই যে অন্তর থেকে নিয়ত করে আসছেন, আজকে ওয়াজে যাবো, কিছু শুনবো, আমল করবো, বাস অন্তরে নিয়ত করে ফেলাটা। মুখ দিয়েও বলেন নাই, শুধু অন্তরে নিয়ত। এটা আত্মিক ইবাদত। সওয়াব অলরেডি পেয়ে গেছেন। আত্মিক ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের সাথে। সহিহ বুখারীর 7501 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন মানে এটা হাদিসে কুদসি, ইযা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যা। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যখন খারাপ কাজের ইচ্ছা করে, ফালা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা,
ও ফেরেশতারা আমার বান্দার এই খারাপ ইটা লেখবা না যতক্ষণ না করে। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান। আমার বান্দা গুনাহের ইচ্ছা করছে, ফেরেশতারা সাবধান, কলম চালাও না। করে নাই তো এখনো, দেখো না কি করে। ও নিয়ত করছে, এখনো করে নাই তো, আর থামো, লিখো না। ফাইন আমিলাহা, যদি গুনাহটা করে, আল্লাহ তাআলা তখন বলেন ফাকতুবুহা লাহু সাইয়্যা, একটা গুনাহ লেখো। গুনাহ করলে কয়টা লেখো? এবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তারাকাহা মিন আজলি, ও আমার ফেরেশতারা গুনাহের সামনে যাওয়ার পরেও আমার বান্দা গুনাহটা করে নাই, আমাকে স্মরণ কইরা গুনাহটা ছেড়ে দিছে। যেহেতু নিয়ত করার পরেও গুনাহটা না করে গুনাহটা পরিত্যাগ করেছে, আমার বান্দা গুনাহ পরিত্যাগ করা এটাও কম কিসের, তার আমল নামায় সব লিখে দাও। নিয়ত করছে গুনাহের, লিখো না, লিখো না। করে নাই তো, লিখো না। আল্লাহ করে ফেলছে, আচ্ছা তো একটা লেখো। আল্লাহ আপনার স্মরণে ছেড়ে দিছে, ও আচ্ছা তাহলে যেহেতু ছেড়েই দিছে, একটা সওয়াব দিয়ে দাও। আল্লাহ কত মহান, কত দয়ালু। ওয়াইদা আরাদা আবদি আন ইয়ামালা হাসানা, আমার বান্দা যখন ভালো কাজের ইচ্ছা করে, আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা আমার বান্দা এখনো ভালো কাজটা করে নাই, তো সমস্যা কি? করে নাই, নিয়ত তো করছে। ফাকতুবুহা লাহু হাসানা, লেখো তাড়াতাড়ি, নেকি লেখো, নেকি লেখো। নিয়ত করছে, নেকি লেখো। নিয়ত করে ফেলছেন অনেকে যে মধুপুরি বিশ্বাস, হুজুর তো আসেনি এখনো। হুজুর আসবে, হুজুরে দেখবো, হুজুরের দোয়া নিয়ে এরপর যাব। নিয়ত করে ফেলছেন, এরপর হয়তো মাঝে কোনো কারণে আপনি থাকতে পারবেন না, কথার কথা, কিন্তু আপনার পাক্কা নিয়ত আমি থাকবো। ইতিমধ্যে আপনার ফোন আসছে, বাসায় রুগী বা কাউরে ডাক্তারের কাছে নিতে হবে, তো আপনি ইমার্জেন্সি চলে গেছেন, কিন্তু আপনার পাক্কা নিয়ত ছিল এখানে থাকবেন। আল্লাহ বলে আমার বান্দা পাক্কা নিয়ত করছে, সওয়াব লেখো, সওয়াব লেখো। করেন নাই, কাজ এখনো করেন নাই, শুধু নিয়ত করছেন, সওয়াব। তাহলে আত্মিক ইবাদতের কত দাম! শুধু নিয়ত করেছেন, আমলও করেন নাই, মুখ দিয়ে বলেনও নাই, আল্লাহ বলে সওয়াব দিয়ে দাও। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন, আমার বান্দা যদি ভালো আমলটা করেই ফেলে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায়া সওয়াব লিখতে থাকো। এই হলো আত্মিক ইবাদত। আত্মিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত আছে, বলেন ইখলাস। 1909 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে অন্তর থেকে, আল্লাহ আমি শহীদ হতে চাই। আমাদের নবী বলেন আমার মন চায় আমি শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব। যতবার শহীদ হব আমার মন চায় ততবার জিন্দা হব, আবার শহীদ হব। কোন বান্দা যদি মন থেকে নিয়ত করে আল্লাহ আমি শহীদ হব, আমার পাক্কা নিয়ত, মাবুদ তুমি যদি কখনো সুযোগ করে দাও আমি শহীদের নিয়ত রাখি মাওলা। যেমন আমরা একটা নিয়ত করতে পারি, এখন বাংলাদেশে এই সুযোগ এখনো আসে নাই, ওলামায়ে কেরাম ফতোয়া না দেওয়া পর্যন্ত এই সুযোগ হবে না। হাটাজারি, লালবাগ, আরজাবাদ, বরকাটারে বড় বড় ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আসতে হবে, মারকাজুদ দাওয়া। এরপরে দেশে জিহাদ ফরজ হবে কিনা তাদের ফতুয়া লাগবে। কিন্তু ফিলিস্তিন যাওয়ার যদি কোনো সুযোগ রাষ্ট্রীয়ভাবে করে দেয়, যে রাষ্ট্র ফিলিস্তিন যারা যারা জিহাদে যাবে রাষ্ট্র সুযোগ করে দিবে, তো সবার পাক্কা নিয়ত থাকতে হবে মুসলমান নওজওয়ানদের, যে রাষ্ট্র সুযোগ করে দিলে ইনশাল্লাহ সবার আগে আমি যাব ইনশাল্লাহ, এরকম পাক্কা নিয়ত থাকতে হবে। তো নবীজি বলেন কেউ যদি পাক্কা নিয়ত করে আমি শহীদ হব, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি তার বিছানায় মারাও যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তাহলে আত্মিক ইবাদতের দাম আছে না নাই? এটা হলো অন্তরের ইবাদত। আত্মিক ইবাদতের আরেকটা ইবাদত হলো ইখলাস। আজকে আপনি বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর আপনার বিবিকে এক লোকমা খাবার খাওয়ায়া দিয়েছেন, এক লোকমা। স্বামী অসুস্থ হলে স্ত্রী ঠিকই খাওয়ায়া দেয়, কিন্তু স্ত্রী অসুস্থ হলে স্বামী খাওয়ায় না কেন? এটা আনকালচার, আনস্মার্ট। এই জন্য স্বামী স্ত্রীকে খাওয়ায় দেয় না কেন? যে এটা এটা কেমন, এটা কেমন। আচ্ছা আপনার কি আমরা দেখছি কি আপনি ঘরে যে বিবিরে খাওয়ান, হ্যাঁ, আপনার কাছে কেন এটা শরম করতেছে? হের বিবিরে খাওয়াবে, কেউ কিন্তু দেখতেছেও না, কিন্তু এরপরে আর শরম। কি দেখতেছে আপনারে? আপনারা তো কেউ দেখি না, আমরা তো গিয়ে দেখতেছি না যে আপনি আপনার বিবিরে কিছু খাওয়াইতেছেন কিনা। জাযাকাল্লাহ, এটা কিন্তু নষ্ট করা যাবে না, অন্য কেউ খেয়ে ফেলেন, আমার চা পানের অভ্যাস হবে, হ্যাঁ খেয়ে ফেলতে হবে, নষ্ট করা যাবে না।
কোথায়? আচ্ছা, স্ত্রীকে সালাম দিতে স্বামী লজ্জা পায়। স্বামী বাসায় গিয়ে স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। রাস্তায় কোনো মহিলারে 14 বার সালাম দেয়। ভাবি আসসালাম আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছে? স্ত্রীকে সালাম দিবে লজ্জা পায়। ছেলে বাপাকে সালাম দিবে লজ্জা পায়। তুমি তোমার আব্বার সাথে মুসাফা করো না কেন? আব্বার সাথে কেমনি, মানে আব্বার উপর শান্তির দোয়া করবে, ছেলে লজ্জা পায়। মাকে ছেলে দোয়া যখন বলবে আসসালাম আলাইকুম আম্মা ভালো আছেন, এর মানে কি আম্মা আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো আমরা কি চাই না মায়ের উপর শান্তি হোক? বাবাকে যখন বলবেন আসসালাম আলাইকুম আব্বা ভালো আছেন, তা আপনি আপনার আব্বার সাথে সালাম দিয়ে এরপরে আপনার আব্বার সাথে মুসাফা করছেন। হাদিসে আসছে, দুই মুসলমান মুসাফা করার পর তারা পৃথক হওয়ার আগে গাছের পাতা যেমন ঝরে পড়ে, গুনাহগুলোও তেমন ঝরে পড়ে। তো এই ছেলে চায় না ওর বাবার গুনাহ ঝরে পড়ুক, এই জন্য তো ও মুসাফা করতে চায় না বাবার সাথে, লজ্জা পায়। আমি বুঝাইতে চাইলাম, স্ত্রীকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন। স্ত্রীকে আপনি যদি এক লোকমা খাবার খাওয়ায়া দেন, তিনি অসুস্থ, আপনি খাওয়ায়া দিলেন। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস, নবীজি বলেন ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যদি তুমি খরচ করো, হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক, এমন কি তুমি যদি তোমার বিবির মুখে এক লোকমা খাবার উঠিয়ে দাও ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য, ইল্লা উজিরতা আলাইহা, খাওয়াইলা বিবিকে, কাউরে খাওয়াইলা না, নিজের বিবিকেই খাওয়াইলা, সওয়াব পাওয়া গেল। ইখলাসের সাথে খাওয়াইছে, যে আমি আমার বিবিকে খাওয়াইতেছি ইখলাসের সাথে, নবীজি বলেন ইখলাস ছিল, সওয়াব পেয়ে যাবে। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, লড়াই করার উদ্দেশ্য হলো দুইটা, এক নাম্বার আল্লাহর কাছে সওয়াব পাওয়া, দুই নাম্বার মানুষ যেন তাকে বাহাদুর বলে। হুজুর তার বেনিফিটটা কি হবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই পাবে না। আল্লাহ নবী জবাব দিলেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। সে কিছুই পাবে না যে ব্যক্তি জিহাদ করলো, আল্লাহর কাছে সওয়াবও চায়, মানুষকে দেখাইতেও চায় যে নামাজ পড়বে, আল্লাহ আপনারে খুশি করতে চাই, আরেকজন যেন দেখে আমার নামাজটা কত সুন্দর। নবীজি বলে কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। কেন? ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, যতক্ষণ কোন আমল আল্লাহকে খুশি করার জন্য না হবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইখলাসের সাথে না হবে, ততক্ষণ ওই আমল আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ। আজকে আমি আপনাদেরকে 2টি বাংলা শব্দ শিখিয়ে যাব। এই 2টি বাংলা আপনি বিবিরেও শিখাবেন, বাচ্চাকে ছোটবেলা থেকে শিখাবেন, একদম সহজ। বলেন খাঁটি, বিশুদ্ধ, বাস এই 2টাই বলেন। আবার বলেন, এবার বলেন, বলেন যে আমল আল্লাহর জন্য করা হয় সেই আমলকে খাঁটি আমল বলে। ওই আমলটি যদি নবীর তরিকা অনুযায়ী করা হয় বিশুদ্ধ আমল বলে। তাহলে আপনারা জবাব দিবেন, আমি এক অংশ, বাকি অংশ আপনারা। আমি আল্লাহকে খুশি করার জন্য বললাম সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য বললাম। বলেন তো আমার আমলটাকে বাংলায় কি বলবে? খাঁটি। আছে। আমি নবীর তরিকা অনুযায়ী আস্তে ধীরে মদ উচ্চারণ সহকারে পড়লাম, আমলটাকে কি বলবে? যে আমলের মধ্যে 2টি গুণ পাওয়া যাবে, খাঁটি এবং বিশুদ্ধ, সাথে সাথে সে আমল আল্লাহ কবুল করবে। 2টি হতে হবে, খাঁটিও বিশুদ্ধ, খাঁটিও বিশুদ্ধ। ভাই আপনি আমল করছেন, জি, কার জন্য? আল্লাহর জন্য, খাঁটি। নবীর তরিকা অনুযায়ী করছেন না, তাহলে বিশুদ্ধ হয়নি। খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে। যদি বলেন হুজুর তরিকা অনুযায়ী করছি, আচ্ছা তাই নাকি, তাহলে বিশুদ্ধ। আল্লাহর জন্য করছেন না, খাঁটি হলো না। খাঁটিও হতে হবে, বিশুদ্ধ হতে হবে, ওই আমল আল্লাহ কবুল করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এইগুলো আত্মিক ইবাদত। আত্মিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত আছে, বলেন আমার সাথে, ফিকির করা। এই যে আমি বসে রয়েছি, দেখেন আমি ফিকির করতেছি, উত্তর পাড়ার আব্দুর রহিম ভাইরে কিভাবে 5 ওয়াক্ত নামাজি বানান যায়, ফিকির করতেছি।
আব্দুর রহিম ভাই রে, নামাজি কিভাবে বানানো যায়? আপনি শুধু মনে মনে ফিকির করতেছেন, সব লেখা চলতেছে। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টির মাঝে এবং আকাশ আর জমিনের পরিবর্তনের মাঝে, রাত দিনের পরিবর্তনের মাঝে, আসমান আর জমিন সৃষ্টির মাঝে, রাত আর দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে জিকির করে, বসে জিকির করে, শুয়ে জিকির করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে যারা ফিকির করে, যারা চিন্তা করে, আসমান খুঁটি ছাড়া শুধু ফিকির করলো সওয়াব। জমিন, মাটির এই উপরে আমি আছি, মাটির নিচে আছে পানি, ভাসমান পানির উপরে মাটি। আচ্ছা, আমি মাটির উপরে আসি কিভাবে? ও আচ্ছা, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া এই ভাসমান মাটিকে পেরেক বসায়া দিছি, তাই তোমরা মাটির উপরে আসো। চিন্তা করছেন, কাউরে বলেন নাই, শুধু চিন্তা। আচ্ছা, আসমান খুঁটি ছাড়া কিভাবে আমার বাড়ি করার দিয়ে 36টা বাইলিং লাগলো, কিন্তু আসমান এইভাবে কেন? ফিকির করলেন। তো আপনি ফিকির করতেছেন, জমিন এইভাবে কেন ফিকির করতেছেন? আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিয়েছে। এটা আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত। বুঝে আসছেনি? 2 নাম্বার মাধ্যম মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের শ্রেষ্ঠ উদাহরণ তিলাওয়াতুল কোরআন। কি বলেন তো? তিলাওয়াতুল কোরআন। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। এক সাহাবী সূরা কাহফ তেলাওয়াত করতেছে। কোন সূরা? তাগাশশাতহু সাহাবা, আকাশের মেঘ তার কাছে আসতেছে, সব দিকে না, খালি তার উপরে মেঘ আসতেছে, একটা মেঘের মতো। ফাজাআলাত তাদনু তাদনু ওয়া তাদনু, খালি উনি যত পরে মেঘ তত নিচে আসে, যত পরে তত নিচে আসে। আর এটা যত নিচে আসে, ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া তত লাফায়। ঘটনা কি? আমার ঘোড়া লাফায় না। উনি দেখা পড়া বন্ধ করে দিছে। পড়া বন্ধ করার পর দেখে মেঘ আবার উপরে চলে গেছে। পরের দিন নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন এমন ঘটনা দেখছি। আমি কি দেখলাম? নবীজি বললেন, তিলকাস সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, তুমি কোরআন পড়তেছিলা? নবীজি এই সাহাবী জবাব দিলেন, হ্যাঁ। নবী বললেন, কোরআন তেলাওয়াতের কারণে আসমান থেকে সরাসরি সাকিনা আসছে তোমার কাছে। তাহলে তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা মৌখিক ইবাদত। তিরমিজির বর্ণনা 1333 মানে 1333 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জাহিরু বিল কোরআন বাল কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত, প্রকাশ্যে দান সৎকার সওয়াব, গোপনে কোরআন তেলাওয়াত, গোপনে দান সৎকার সওয়াব। এটা একটা মৌখিক ইবাদত। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ইবাদত এটা? বলেন আমরা সবাই। একটু আগে আসমানের সবগুলা দরজা খুলে ফেলেছি। কি করেছি? সবগুলা দরজা। আপনি বন্ধুদের আড্ডায় পড়ে গেছেন, আপনি বন্ধুদের পাল্লায় পড়ে গেছেন আর কি। না পারতেছেন উঠতে, না পারতেছেন বসতে। বসলে গীবত, উঠলে বন্ধুরা বলবে দেমাগ বেড়ে গেছে, টেনশনে পড়ে গেছেন। কি করা? এখন আপনি একটা বুদ্ধি করবেন। সাধারণত আমি দেখেন, আমি হয়তো ক্লাসে বসি, না হয় মঞ্চে বসি, না হয় বাসায়, এন্য তৃতীয় কোথাও বসি না। আমি তো এখানে এসেও বসি নি, জিজ্ঞাসা করেন। কারণ খানা খাওয়া আমার প্রয়োজন হয় না, আমি বাসা থেকে খানা নিয়ে আসি, খানাটাও আমি গাড়িতে বসে খেয়ে ফেলি। মাঝে মাঝে যদি আমি কোথাও পড়ে যাই কারো এরকম চিপায়, তখন আমি কি করি? আপনার এইভাবে থাকি। দেখেন আপনারা থাকেন এইভাবে, হা করেন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, হা করে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো, পড়েন। এবার 2 আঙ্গুল দিয়া দেখেন ঠোঁট লাগে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? এবার তাকান আমার দিকে। বন্ধুরা গল্প করবে, আপনি এইভাবে থাকবেন। হেরা ভাববে কি আপনি মন দিয়ে গল্প শুনতেছেন, আসলে আপনি কারণ এটা এমন ইবাদত যেটা করলে ঠোঁট লাগবে না। বন্ধুরা ভাববে
ও মন দিয়ে শুনতেছে। রাসূল বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে গেছে, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই টেকনিকটা কাজে লাগাইছি। এটা এমন এক ইবাদত যেটা সুবহানাল্লাহ ঠোঁট লাগে, আলহামদুলিল্লাহ ঠোঁট লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগবে না, এমনি থাকবেন। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা ভাববে কি মন দিয়ে গল্প শুনতেছেন, আর রাসূল বলতেছে আরশে তোমার ইবাদত চলে যাচ্ছে। কি টেকনিকটা মনে থাকবে নি? দোয়া করবেন আমার জন্য, এত সুন্দর একটা কৌশল শিখিয়ে দিছি। এ হলো মৌখিক ইবাদত 2 নাম্বার। 3 নাম্বার দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত। এটা নামাজ শারীরিক ইবাদত। সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা, রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো, ভালো কাজ করো, যেন তোমরা সফল কাম হও। শারীরিক ইবাদত এটা হলো নামাজ। এই শারীরিক ইবাদত সম্পর্কে আলোচনা, আলাদা একটা আলোচনার দরকার। অন্য কোথাও কোনো মাহফিল তো আসবো ইনশাল্লাহ, কোথাও শুনি নিয়েন, শারীরিক ইবাদতটা সম্পর্কে আলাদা একটা ওয়াজ করে দিব, শুধু নামাজ সম্পর্কে। এ হলো 4 নাম্বার শারীরিক ইবাদত। নামাজের ব্যাপারে শুধু এতটুকু মনে রাখবেন, আমার জীবনে যা ঘটুক আর না ঘটুক, বলেন আমার জীবনে যা কিছু হোক, কোন অবস্থাতেই আমি নামাজ ছাড়বো না। এটা একটা ইয়া করবেন, দুঃখ আসবে, দুর্দশা আসবে। এমনকি আপনার বিয়ের দিন জামাই খুশিতে নামাজ পড়ে না, বরযাত্রীরাও হুজুর নামাজ পড়ে না খুশিতে, চলে যাবে বরযাত্রীরা খুশি, কি ঘটনা কি নামাজ পড়েন নাই? আর আজকে তো বিয়া, মানে বিয়ের দিন নামাজ পড়বে না। আপনি পুরা আপনার যেন জোহরের নামাজের সময় খুঁজতে হয়, দুলা কোথায়, দুলা কোথায়? ও দুলা মসজিদে গেছে। আরে আপনি এরকম একজন জামাই হতে হবে। জোহরের সময় হয়ে গেছে, আপনারে হঠাৎ খুঁজে পায় না, কি ব্যাপার, দুলা কোথায়? খুঁজে দেখে মানুষ দুলা মসজিদ। কারণ আমি বিয়ে করছি, তুই কি হয়েছে, আমার রবকে তো আমি ভুলে যেতে পারি না। এই শারীরিক ইবাদত, এটা হলো শরীরের মাধ্যমে যে ইবাদত করি, 4 নাম্বার। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার আর্থিক ইবাদত, যাকাত দেওয়া। আমাদের বাংলাদেশটা এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র, এটাকে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি ভিক্ষা করা, যার পরিণতি এখন আমরা ভোগ করতেছি। আমাদের প্রত্যেকের মাথাপিছু 1,07,000 টাকা ঋণ। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি হলো ধনী হওয়া যাওয়া। তার শ্রেষ্ঠ উদাহরণ আফগানিস্তান। আফগানিস্তানকে 3 বছর আগে অনেকে গণতে চায় নাই, না তাদেরকে আমরা সমর্থন দিব না। 3 বছর হয়ে গেছে এখন প্রায়। আফগানিস্তান এখন সবাইকে বলে তুম করে গণার টাইম নাই। আমেরিকা মুখ দিয়ে না বললো, চুপে চুপে বলতে চায়, প্রিয় আব্বা আফগানিস্তান আমাদেরকে নেন। আফগানিস্তান বলে গণার টাইম নাই। আফগানিস্তান কাউরে গণে না এখন। শরিয়া আইন, এটার উপকারিতা আছে। নারীরা রাস্তায় নামছিল আন্দোলন করার জন্য, সরকার বলল কি চাও? আমরা টাকা পয়সা কামাই করার জন্য নামছি। ঠিক আছে, পর্দার সহিত তুমি টাকা পয়সা কামাই করো, আগে বেতন কত পাই থাকো, এত, ডাবল বেতন দিব। এই জাতির আপনি কিভাবে থামাইবেন? আগে কত বেতন পাইতা পর্দা ছাড়া? এত। পর্দা সহ চাকরি করো, বেতন ডাবল। আফগানিস্তান শরিয়া আইন পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ আফগানিস্তান দেখায় দিবে যে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই ধনী হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা। ইবনে মাজার 2279 নম্বর হাদিসে নবী তো বলেছেন, মামিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। যে দেশের মানুষ বেশি সুদ খাবে তাদের শেষ পরিণতি ভিক্ষা করা। আমরা সব বিক্রিত করতেছি এখনো বিভিন্ন দেশে। 100 কোটি দেন, 200 কোটি দেন, 500 কোটি দেন, সুদ ভিত্তিক রাষ্ট্র এখনো। এই জন্য আমার সাথে একটা স্লোগান বলেন, দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। দারিদ্র বিমোচনে কি করতে হবে? যাকাত। আমাদের দেশের ধনীরা যদি 1 বছর যাকাত দেয়, পরের বছর সুদ বলবে, প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নিচ্ছি। 1 বছর খালি সবাই যদি যাকাত দেয়। তো যাই হোক, আর্থিক ইবাদত যাকাত দেওয়া, এটা দিয়েন সবাই। অনেকের উপর যাকাত আসে 2 লাখ, 30,000 টাকার শাড়ি লুঙ্গি দিয়া বাস, বাকি 1,70,000 কে দিবে। আবার ফেসবুকে দেয়, আমি আজকে নিজেকে হালকা মনে করতেছি, কেন আজকে গরিবদের মাঝে আমার জাকাতের অর্থটা বিলিয়ে দিয়েছি। কত দিয়েছেন? 30,000 টাকার জাকাতের লুঙ্গি শাড়ি। তাও কোন দোকান থেকে কিনছে? যে দোকানে রমজানে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা। এখন কি বাড়ছে আরো রেট হুজুর, নাকি 260ই আছে? হ্যাঁ, ওই দোকানে যে লেখা থাকে। 5-6 বছর আগে ছিল 160, এরপরে দেখছি কিছুদিন 260।
আর এটা কেমন জানি 60, 50 না 40 না 60 এরকম করে। হ্যাঁ, তো এখন কত আমার জানা নাই। এই লুঙ্গি শাড়িটা আইনা 30,000 টাকা মেরে দিস বাস। প্রিয় ভাইয়ারা, জাকাত সঠিকভাবে আলেমদের সাথে পরামর্শ করো। মাশাআল্লাহ, আব্দুল্লাহপুর, এখন তো এইদিকে বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে, মধুপুর বিশ্বাবুজুরের মাদ্রাসা পাশেই, এরপরে আব্দুল্লাহপুর মাদ্রাসা কতগুলা, এই দাওরা হাদিস মাদ্রাসা মাশাআল্লাহ, এদিকে অভাব নাই। এক জায়গায় গেলেই হবে, আলেমদের সাথে বসবেন, জাকাতের অর্থটা হিসাবটা বের, ঢাকাও যেতে হবে না আপনার, আশেপাশে অনেকগুলো মাদ্রাসা আছে দাওরা হাদিস, আপনি এখান থেকে আপনি জাকাতের ইয়াটা নিয়ে নেবেন। তাহলে আর্থিক ইবাদত জাকাত দেওয়া। কেউ যদি জাকাত না দেয়, কিয়ামতের ময়দানে মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, বিষধর সাপ হবে, পা থেকে গলা পর্যন্ত পেঁচায় এইভাবে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। এইভাবে সাপ তাকে বলবে। বকেয়া জাকাত যেটা দেয় নাই সেটা সাপ হবে, তার সাথে কথা বলবে আর বলবে, আমি তোমার সম্পদ, তুমি আমাকে দুনিয়াতে জাকাত দাও নাই, তাই আমাকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছে, এখন তোমাকে আমি খাবো। সাপ কথা বলবে তার সাথে, বুখারীর বর্ণনা। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা তো জানেন আপনারা, হজ করা। কি করা? হজ করা। হজে টাকাও লাগে, শরীরও লাগে। কোনো ব্যক্তি যদি ঝগড়া ছাড়া, অশ্লীলতা ছাড়া, কাউকে কষ্ট দেওয়া ছাড়া হজ করে দেশে ফিরে আসতে পারে, মা জন্ম দিলে যেমন তার কোনো গুনাহ থাকবে না, হাজী সাহেবও এইভাবে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, ইবাদত সম্পর্কে 5টা কথা বলেছি, মন দিয়া শোনেন। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ, শুধু একটা কথা মনে রাখবো, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা, এটাকে ইবাদত বলা হয়। 2 নাম্বার সাধারণ ইবাদত, বিশেষ ইবাদত। সাধারণ দাসত্ব, বিশেষ দাসত্ব, আল্লাহ আমাদেরকে যেন বিশেষ দাসদের অন্তর্ভুক্ত বানায়া দেয়। 3 নাম্বার ছিল হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। নবী শ্রেষ্ঠ একটা কথা বলেছেন, দোয়া করাটাই ইবাদত। 4 নাম্বার উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার, নিজে ইবাদত করব, সওয়াব পাবো, অন্যের সাহায্য করব, সওয়াব পাবো। 5 নাম্বার মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। কিছু ইবাদত অন্তর দিয়ে করি, এটা আত্মিক ইবাদত। কিছু ইবাদত মুখ দিয়ে করি, এটা মৌখিক ইবাদত। কিছু ইবাদত শরীর দিয়ে করি, এটা দৈহিক বা শারীরিক ইবাদত। কিছু ইবাদত টাকা দিয়ে করি, যাকাত, সদকা ইত্যাদি, এটা আর্থিক ইবাদত। কিছু ইবাদত টাকা এবং শরীর দিয়ে করি, এটা আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মনে আসেনি কোথায় ছিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, এইখানে ছিলাম আমরা। আল্লাহ আমাদের সকলকে এই আয়াতের শিক্ষা আমাদের জীবনে নিয়ে এইভাবে সুন্দর করে যেন ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।